নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধের দিন সংকটময় একটা অবস্থায় ছিলেন। তালহা রাদিয়াল্লাহু আনহু একা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঢাল হিসেবে পিঠ পেতে দিয়ে আসেন, উনার দিকে কোনো তীর যেন আসতে না পারে। শেষে দেখা গেল তার গায়ের মধ্যে 40 থেকে 50টা তরবারের আঘাত আছে, তীরের খোঁচা আছে, বর্ষার খোঁচা আছে। এই অবস্থায় তিনি নবীকে কাঁধের মধ্যে নিয়ে উহুদ পাহাড়ে উঠেছেন নবীকে সেভ করার জন্য। এটা ভালোবাসা। এটা কি? কোন স্বার্থে? কিসের স্বার্থে? দুনিয়ার স্বার্থে? জান্নাতের স্বার্থে। একজন সাহাবী বাড়ি নির্মাণ করেছেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে একটু খালি মানে হয় না, তুমি কে, কার বাড়ি এটা? বললেন আচ্ছা অমুক সাহাবীর বাড়ি। নবীজি একটু ভ্রু কুঞ্চিত করলেন, পছন্দ করলেন না, কিছু মুখে বলেন নাই, মুখে কিছু বলেন নাই, খালি একটু অসন্তুষ্ট হয়েছেন, এক্সপ্রেশন দেখতে বোঝা যাচ্ছে। তখন ওই সাহাবীকে জানানো হলো, তোমার বাসার সামন দিয়ে তো আল্লাহ নবী সেদিন হেঁটে গেলেন, তারপর আমার বাসা দেখে, তোমার বাসা দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু অসন্তুষ্টি প্রকাশ করেছিলেন, মুখে কিছু বলেন নাই, এক্সপ্রেশন ছিল একটু অসন্তুষ্টিমূলক। 3 দিনের মধ্যে সেই বাড়ি ভেঙে গুড়িয়ে দিয়েছে। যে বাসা দেখে আল্লাহ নবী সন্তুষ্ট হন, আমি বাসা রাখবই না। ভালোবাসা কিসের জন্য? কার জন্য? কার স্বার্থে বলেন? আল্লাহর জন্য, জান্নাতের জন্য, আল্লাহর স্বার্থে, আল্লাহর জন্য। কতগুলো বলে শেষ করবো আপনাদেরকে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু উহুদ যুদ্ধের দিন এইরকম করে তীর নিক্ষেপ করছেন। আল্লাহ নবী বলছেন, ইয়া সাদ, হে সাদ, তীর ছুড়ো, তোমার জন্য আমার পিতামাতা কুরবান হোক। তো একটা খুব দামি সোনার আংটি ছিল, ফেলে দেওয়ার পরে অনেকে বলছে তুমি তখন মুসলিম হয়েছো, ইসলাম কবুল করেছো, তো আচ্ছা ঠিক আছে, ওইটা না হয় নবীজি পড়তে নিষেধ করেছেন, তুমি ওইটা নিয়ে বিক্রি করে দাও, বিক্রি করে না হয় ওই টাকা দিয়ে অন্য কিছু করো। উনি বলছেন কখনো না, আমার হাত থেকে আল্লাহ নবী খুলে একটা জিনিস ফেলে দিয়েছেন, আমি সেটা আবার নিতে যাবো? কিসের জন্য এগুলা? এটা ভালোবাসা, মহব্বত। আল্লাহ পাক এটাই কোরআনে বলছেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি আল্লাহকে মহব্বত করেই থাকো, আল্লাহকে সত্যিকার অর্থে ভালোবেসেই থাকো, ভালোবাসা দাবি করেই থাকো, ফাত্তাবিউনি, তাহলে নবীর আনুগত্য করো, ইউহিব্বুকুমুল্লাহ, তখন আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহু গফুরুর রহিম। এই হলো ভালোবাসা। ভালোবাসা মানে কি? ভালোবাসা মানে হচ্ছে আস-সামু ওয়াত তাআ, আমি নবী এবং আল্লাহ এবং তার রাসূলের কথা শুনবো এবং আনুগত্য করব, শুনবো এবং এর নাম ভালোবাসা। শুনবো, আনুগত্য করবো, তাহলে আমরা কি শুনবো, কি আনুগত্য করবো? আমাদেরকে প্রথমে কোরআন পড়তে হবে, কোরআনের অনুবাদ জানতে হবে, কোরআন অনুযায়ী জীবন করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাল্লাহ, হালাল খাবো, যাকাত দিব, রমজানের সওম রাখবো, নবীর সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করব, এবং সুন্নাহ বিরোধী, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী কোনো কাজে আমি লিপ্ত হব না। এই তো ভালোবাসা। এই ভালোবাসা যদি বহিঃপ্রকাশ ঘটাতে আমরা ব্যর্থ হই, নিজেও ধ্বংস হব, পরিবারও ধ্বংস হবে, আমাদের পরের প্রজন্মও ধ্বংস হবে, সমাজও ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করে না। আজকের মতো এখানে শেষ করি, অনেক লম্বা আলোচনা হয়ে গেল। যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটা আপনার লিখিত আকারে করতে পারেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রাত 12:30 বাজতেছে, তো শেষ করার আগে আমি জাস্ট 2টা মিনিট সময় নিচ্ছি। আমার সাথে সবাই বলেন, আমরা, দাঁড়ান আমি একটা বলি, একটা করে বলি, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো রাস্তার বাইরে যাব না ইনশাআল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত শুধু মুখে দাবি করবো এমন না, কাজে প্রমাণ করবো ইনশাআল্লাহ। আমরা তার রাসূলের মহব্বত শুধু মুখে দাবি করবো না, কাজে প্রমাণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ এবং তার রাসূলের বিরোধী কোনো কাজে আমি কোনোদিনও লিপ্ত হব না ইনশাআল্লাহ। এই ইহুদি খ্রিস্টানদের এই যে পাতানো ফাঁদ, তথাকথিত এই বিশ্ব ভালোবাসা দিবসকে আমরা সবাই মিলে বয়কট করবো ইনশাআল্লাহ। এটাকে আমরা বর্জন করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের পরিবারের কোনো সদস্যকে আমরা এখানে শরীক হতে দিব না ইনশাআল্লাহ। এবং আমাদের যাদের সামর্থ্য আছে তারা আমরা হাত দিয়ে প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। সামর্থ্য নাই, মুখ দিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। সেই সামর্থ্যও নাই, অন্তর থেকে ঘৃণা করবো ইনশাআল্লাহ। এরপরে ইমানের কোনো স্তর আর বাকি নাই। আজকে থেকে বহু বছর আগে, আমার কথাটা একটু শুনেন, বহু বছর আগে একটা ধর্মযাজক ছিল খ্রিস্টান। আমাদের ইয়াং জেনারেশনের সমস্যা কি, তারা সামনে একটা কিছু দেখলে দৌড় দিয়ে ওখানে যাওয়ার চেষ্টা করে। ওরা বুঝে না কিন্তু আসলে এটা আসলো কোত্থেকে, কে চালু করলো, কোত্থেকে আসলো, কি অবস্থা। ওটা 270 সাল কি 90 সালের কথা, অনেক আগের কথা। ওখানে একটা সেন্ট বলে এরা, যে সেন্ট মার্টিন আপনারা বলেন, এটাও একটা ধর্মযাজকের নামেই। আপনারা তো অনেকে জানেনও না যে সেন্ট মার্টিন দিবসও আছে।
সেন্ট মার্টিনও কিন্তু দিবস আছে, প্রত্যেক ধর্ম যাজকের নামে পশ্চিমারা দিবস তৈরি করছে। সেন্ট মার্টিন দিবস কবে জানেন আপনারা? 11 নভেম্বর। কত তারিখ? 11 নভেম্বর। তা ওইটা আবার পালন করতে যায় না, বললাম যে বলতে চাই না, এটা বলে ফেললাম। প্রত্যেক সেইন্টের নামে ওরা এরকম করে একটা দিবস বানায় ওদেরকে স্মরণীয় করে রাখার জন্য। কথা বুঝতে পারছেন? আমরা কি কখন আবু বকর দিবস বানিয়েছি? ওমর দিবস বানিয়েছে? ইসলামে বদর দিবস বলে কিছু আছে, উহুদ দিবস আছে, মক্কা বিজয়ের দিনও কি আমরা বিজয় দিবস পালন করি? ইসলামে আছে ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। কি আছে? ঈদ উল ফিতর, ঈদ উল আজহা আছে। আমাদের আশুরা আছে, মুহররম আছে, ওখানে ইবাদত আছে। তারপরে আমাদের আরাফার দিনে শ্রমের ব্যাপার আছে, জিলহজে হজের ব্যাপার আছে, রমাদানের ব্যাপার আছে। এইগুলো আছে। আমরা কি নির্দিষ্ট করে কোনো দিনকে শুভ অশুভ এরকম ফিক্স করি? এই দিনটা শুভ, এই দিনটা অশুভ? নাউজুবিল্লাহ। এগুলো তো শিরক। এগুলো কি? ওই সাইন্টের নাম ছিল ভ্যালেন্টাইন। ও নিজে ছিল একজন চরিত্রহীন, ছোট ছোট মেয়েদেরকে ফুসলিয়ে ফাসলিয়ে বিছানায় নিত আর কি, এবং ওটাকে সে বৈধতা দেওয়ার চেষ্টা করত। ওদের জেনারেশন, ওদের প্রজন্ম তো এরকমই। দেখেন না আপনারা পশ্চিমে, ওদের ওখানে, ওদের তো ফ্রি সেক্সের দেশ। কি বলে? ফ্রি সেক্সের দেশ, মানে যে যার সাথে ইচ্ছা সেক্স করতে পারে। এখানে বৈবাহিক সম্পর্ক করে সেক্স করতে হবে জরুরি না। ওখানে যে যার, এটা বাক স্বাধীনতা, ওদের ব্যক্তি স্বাধীনতা। ইচ্ছা হইলে একজন মদ খাইলো গিয়ে রাত কাটাইলো, কোনো সমস্যা নাই। ইচ্ছা হইলে একটা ছেলের সাথে রাত কাটাইলো, কোনো সমস্যা নাই। নাউজুবিল্লাহ। ইচ্ছা হইলে একটা হিজড়ার সাথে রাত কাটায়, কোনো সমস্যা নাই। ইচ্ছা হইলো, মানে কি বলবো, একটা ছেলে 5টা মেয়ের সাথে একসাথে জেনা করলো, তাও সমস্যা নাই। 5টা ছেলে মিলে একটা মেয়ের সাথে জেনা করলে কোনো সমস্যা নাই। এইগুলো আরো ভিডিও করে 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 ইন্ডাস্ট্রি বানাইছে এরা। ওই ইন্ডাস্ট্রির নাম দিয়েছে পর্ন ইন্ডাস্ট্রি। কি ইন্ডাস্ট্রি? পর্ন ইন্ডাস্ট্রি। এগুলো যেগুলো অনলাইনে দেখানো হয়, এগুলো কোনোটা বাস্তব না, রিয়েল না। এগুলো শুটিং করা। এগুলো কি জাস্ট যেমন নাটক সিনেমা আপনারা দেখেন শুটিং করা, এগুলো কি বাস্তব? স্ক্রিপ্ট লেখা হয়, 10টা ক্যামেরা থাকে, লাইট ক্যামেরা অ্যাকশন, তারপর শুটিং শুরু হয়। ঠিক পর্ন ইন্ডাস্ট্রিটা এরকম একটা ইন্ডাস্ট্রি। এটা কোনো রিয়েল কিছু না। ওইটা সারা দুনিয়ার মানুষকে এরকম নগ্নতা ছড়িয়ে দিয়ে ইন্টারনেটের মাধ্যমে প্রত্যেকটা দেশে দেশে পুরা দুনিয়া ছড়াই দিল। এই হলো এই সভ্যতা। ওই সভ্যতার এই ছিল সাইন্ট বলা হয়, মানে সেইন্ট, ধর্মযাজক। জেনা করতো, এর বৈধতা দেওয়ার চেষ্টা করতো। তো ওই সময়ে যে রাষ্ট্রপ্রধান ছিল, ওর নাম সম্ভবত ক্ল্যাডিয়াস নাকি জানি হবে, আমার মনে নাই, অনেকদিন আগের পর। মেবি দ্বিতীয় ক্ল্যাডিয়াস হতে পারে, নামটা ভুলও হতে পারে, দেখে নিয়ে চেক করে। এ আবার ছিল একটু সৎ। এ দেখছেন না, এগুলো তো চলবে না, এরকম ধর্মের নাম দিয়ে আপনি মেয়েদের সাথে এরকম করবেন, কি বলে, নষ্টামি করবেন, এগুলো চলবে না। ওকে ধরে জেলখানায় ঢুকাইছে। জেলখানায় ঢুকানোর পরে একজন কারারক্ষী আছে, ওই কারারক্ষীর মেয়ে আবার অন্ধ, আর এ সাইন্ট আবার চিকিৎসকও ছিল, সে আবার ট্রিটমেন্টও করত, চিকিৎসকও ছিল। তো সে চিকিৎসা করে করে ওই মেয়েটার চোখ কিছুটা ভালো করে দেয়। পরে ওই মেয়ের সাথেও আবার জেনায় লিপ্ত হয়। এরপরে একে ফাঁসি দেওয়া হয়। এরও প্রায় 200 বছর পরে, 400 মনে হয় 90 সাল কি 93 সালের দিকে এসে ওই পরের জেনারেশনের কোন এক রাজা, ওর নামও বলে গেছেন, এগুলো মনে রাখতেও চাই না, আসলে মনে রাখার বিষয়ও নয়। সে এসে ওই দিবসটাকে চালু করলো, যে সে একটা খুব বড় মস্ত প্রেমিক ছিল, মহাপুরুষ ছিল, মহাপ্রেমিক ছিল, তাকে স্মরণ করে রাখা উচিত, স্মরণীয় করে রাখা উচিত। ওই সময় থেকে যে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে চালু হয়েছে। এরপরে ইউরোপের মধ্যে, শোনেন, ইউরোপের মধ্যে কয়েকটা দেশ ছাড়া কেউই এটাকে গ্রহণ করে নাই। ইতালিতে এই ঘটনাটা ঘটছে, স্বয়ং ফ্রান্সও এটা অনেক সময় গ্রহণ করে নাই। ফ্রান্সে 1779 সালের দিকে, 1779 সালের দিকে ফ্রান্স সরকার এটাকে নিষিদ্ধ করছিল। ওরাই মানে নাই, অস্ট্রিয়া হাঙ্গেরি মানে নাই, জার্মানি মানে নাই। এরা বলছে এসব নষ্টামি আবার দিবস পালন করার কি আছে। ওরা কিন্তু মুসলিম ছিল না, অমুসলিম, তারাই মানে নাই। নিজের সামনে এগিয়ে গিয়ে তরোয়াল খুলে উঁচু করে বলছিলেন যে আনা মুহাম্মদ আনা রাসূলুল্লাহ লাস্তু কাযিবান, আমি মুহাম্মদ, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাস্তু কাযিবান, আমি মিথ্যাবাদী নই। তিনি যুদ্ধের ডাক দিয়ে পিছনে পড়ে থাকেন না, তিনি নিজের সামনে গিয়ে তরোয়াল উঁচু করে সাহাবীদেরকে ইন্সপায়ার করছেন যে আমি আল্লাহর রাসূল, আমি মুহাম্মদ, আমি মিথ্যাবাদী নই। হালুম্মা ইলাইয়া, আমার দিকে তোমরা আসো, ছুটে আসো। তখন সাহাবীরা ছুটে আসে। লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, যেটা বলি আমরা, সামন থেকে নেতৃত্ব দেন। এই শব্দটা শুনেছেন ক্রিকেট খেলার মধ্যে, তাই না? সামন থেকে নেতৃত্ব দেয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে সাহাবীরা খন্দকের যুদ্ধের সময় পখিরা খুঁজছে। খন্দকের যুদ্ধের সময় খাল খোঁড়া হয়েছিল, মনে আছে আপনাদের? যাতে ওরা আমাদের কাছে আসতে না পারে, খাল খুঁড়ে দেওয়া হয়েছে। এই খাল খুঁড়তে আমাদের নবীজি নিজে বলেন নাই যে খাল খোঁড়ো তুমি, আবু বকর তুমি খোলো, ওমর তুমি খোঁড়ো, আলী তুমি খোঁড়ো, এটা নয়।
তিনি নিজের লুঙ্গি বেঁধে নিয়ে এখানে খাল খুঁড়েছেন, নিজের পেটে খাবার নাই, পাথরও বেঁধেছেন। প্রচন্ড শীতের মধ্যে তিনি সেখানে উপস্থিত থেকে কাজ নিয়েছেন। বুঝাতে যাচ্ছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র কথা বলেই ক্ষান্ত হতেন না, নিজে করে দেখান। যে কোরআনের দাওয়াত তিনি মানুষকে দিচ্ছেন সেই কোরআন সারা রাত তিলাওয়াত করছেন। যে নামাজের দাওয়াত তিনি মানুষকে দিচ্ছেন সেই নামাজ পড়তে পড়তে তার পা ফুলে যাচ্ছে। এমন না যে নামাজ আপনারা পড়েন, আমি পড়লাম না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধে নিজের সামন থেকে নেতৃত্ব দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে অনাড়ম্বর জীবনযাপন করতে বলেছেন, নিজে কি বিলাসী জীবনযাপন করেছেন? তিনি নিজেও মাসের পর মাস তার বাসায় চুলা জ্বলছে না। এগুলো আমরা আসলে চিন্তা করতে পারবো না, আর আমাদের এত পরীক্ষা আল্লাহ পাক নিবেনও না। মানে এগুলো যার ঈমান যত উঁচু তার পরীক্ষা তত বেশি হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় তার খাবার নাই, খেজুর খেয়ে থাকছেন, অনেক সময় রুটি খাচ্ছেন জাইতুনের তেল দিয়ে, খুব রেয়ার গোশত খাচ্ছেন। নবী হওয়ার পরে তিনি 3 দিন টানা পেট ভরে খান নাই। তার মানে কি তিনি শুধু নিজে বড় বড় কথা বলেছেন না, নিজেও সেটা আমল করে দেখিয়েছেন? খেয়াল করে দেখেন, নিজে মানুষকে খালি বলেননি তোমরা দান সদকা করো, বরং যেই তার কাছে হাত পাতত তাকেই তিনি দান করে দিতেন। দান করতে 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 এমন একটা অবস্থা, ঘরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে শুরু করে অন্যান্য স্ত্রীদের কারো ঘরেই কোনো খাবার নাই। ঈদের দিন তার ঘরে খাবার নাই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ কিছু দিয়ে যান, আমরা ঈদের রান্না বান্না করব। নবীজি কিছু দিতে পারলেন না। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চলে গেলেন ঈদের নামাজ পড়াতে। ঈদের নামাজ পড়িয়ে বাসায় এসে দেখলেন রান্না বান্না হচ্ছে, মাশাআল্লাহ সবার ঘরে রান্না হচ্ছে। তো তিনি জিজ্ঞাসা করলেন খাবার কোথেকে আসলো? তখন তার স্ত্রীরা বললেন, আম্মা জান যারা ছিলেন রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্ভবত বলেছেন যে আপনি যখন চলে গিয়েছেন তখন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি প্রত্যেক স্ত্রীর ঘরে একটা করে উট পাঠিয়েছেন। আপনারা ব্যবসায়ীরা উসমান রাদিয়াল্লাহু আনহুর মতো হয়ে যান এবং দিনের জন্য আপনাদের এই অর্থবিত্ত যা আছে ঢেলে দেন ইনশাআল্লাহ। যে ব্যক্তি দুনিয়া গোছাবে আল্লাহ পাক তার পরকাল গোছাবেন না, যে ব্যক্তি পরকাল গোছাবে আল্লাহ তার দুনিয়া গুছিয়ে দিবেন ইনশাআল্লাহ। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর কি করেছেন জানেন? হাত তুলে দোয়া করেছেন। দোয়াটা আমি মুখস্থ করে রেখেছি, কারণ আমার ছেলের নাম উসমান, ওকে দেখলে আদর করতে হবে, দোয়াটা যেন করা যায়। আল্লাহুম্মা সাহহিল হিসাবা আলা উসমান, আল্লাহুম্মা সাহহিল হিসাবা আলা উসমান। আল্লাহ তুমি উসমান রাদিয়াল্লাহু আনহুর একদম সহজ হিসাব নিয়ে নিও। এই জন্য উসমান রাদিয়াল্লাহু আনহুর হিসাব হবে 3 নাম্বার। প্রথমে আবু বকর সিদ্দিক, তারপর ওমর ইবনে খাত্তাব, তারপর উসমান ইবনে আফফান, এবং তিনি যাবেন বের হয়ে চলে আসবেন। হিসাব সহজ নাই। ওই যে দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন একদিনের আমল, এরকম লাইফ ছিল তার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করে দেখাতেন, খালি বলেননি দান করো। আর আমরা মাশাআল্লাহ ওয়াজ মাহফিলে এসে দেখি যে দান উঠাচ্ছে। আপনি কত টাকা দান করেছেন? আপনি দেন 50, কে 50 দিবেন হাত তোলেন, বাস আমি কিন্তু বলছি না, আর বাস 50 দিল, কে 20 দিবেন, কে 20 দিল, কে 10 দিবেন, 10 দিল। লাস্টে দেখা যায় যে আস্তে আস্তে নোট কমতে থাকে, 1000, কে 500 দিবেন। শেষে বলে ভাই খুচরাগুলো দেই, ভাই খুচরাগুলো দেই, খুচরাগুলো দেই, ভাই খুচরাগুলো দেই। এই হচ্ছে অবস্থা। তো বুঝাতে চাচ্ছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথার মানুষ ছিলেন না, নিজে কাজ করে দেখিয়েছেন। আমরা নামাজ পড়তাম 5 ওয়াক্ত, করি 5 ওয়াক্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন 8 ওয়াক্ত। বলুন কিভাবে? 5 ওয়াক্ত সালাত, তাহাজ্জুদ, এটাও একটা ওয়াক্ত ধরলাম আর কি। ইশরাক, চাশত, ইশরাক এবং চাশত সালাতুদ দুহা, দেখ কটা হচ্ছে? 8টা হচ্ছে। এছাড়াও যখনই ওযু করতেন নামাজ পড়তেন, যখন সময় পেতেন নামাজ পড়তেন। তিলাওয়াত তিনি শুধু নিজেই করতেন এমন নয়, মানুষের তেলাওয়াত শুনতেন। আপনারা ওই হাদিস জানেন, তিরমিজিতে আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তেলাওয়াত শুনতে শুনতে তার চোখ দিয়ে পানি হচ্ছে। তো বললে অনেক কথা বলা যাবে, মোট কথা হচ্ছে এমন একটা আমল নাই যেটা তিনি শুধু বলেছেন নিজে করেন। একদম তাসবিহ তাহলিল থেকে শুরু করে, জিকির আজকার থেকে শুরু করে জিহাদ দিন কায়েম পর্যন্ত শুধু বলেন নাই, করে দেখিয়েছেন। একটা আমল তিনি শুধু বলেন নাই, করে দেখি। তার মানে আদর্শ নেতৃত্ব হতে হলে আমাদেরকে কথা শুধু বললেই হবে না, কাজ করে দেখাতে হবে। খালি বড় বড় গরম গরম রাজনৈতিক ভাষণ দিয়ে লাভ নাই, বরং কথা কাজ করে দেখাতে হবে। সমৃদ্ধি কাকে বলে, উন্নতি কাকে বলে, অগ্রগতি কাকে বলে, একটা নেশনের ডেভেলপমেন্ট কাকে বলে? শুধু মিলস, ইন্ডাস্ট্রিজ, ফ্যাক্টরিজ আর ফ্লাইওভার এগুলোর মানদণ্ড নয়। আপনি যদি ভুটানকে দেখেন, সেখানে এত এগুলো পাবেন না, আপনি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন পাবেন না, বাট তারা সুখী, হ্যাপি। তারা হ্যাপি, তারা কেউ না খেয়ে মরে, হ্যাপি। আমরা অনেক বড় বড় কথা বলি, অনেক কিছু বলি, আমি ওগুলো নিয়ে কনফ্লিক্টেও যেতে চাই না, তর্ক করতে যাচ্ছি না, কিন্তু আপনারাও জানেন ভালো করে কথা কাজে মিল নাই। এবং সত্যি কথা এটাই
যে আমরা যা বলছি তা আসলে করছি না, আমরা খেয়ানত করছি। আল্লাহর কাছে জবাব দিতে হবে, আল্লাহর কাছে জবাব দিতেই হবে। যেই হোক না কেন উপরে, যেই আসুক না কেন, তাকেই আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, পুরো নেশনের হিসেব তাকে দিতে হবে। এটা খুব ডিফিকাল্ট। আবু যর রাদিয়াল্লাহু আনহুকে নবীজি বলতেন, তুমি জীবনেও প্রশাসন চালিয়েছো কিনা, না দুর্নীতি করেছো, কখনো ঘুষ খেয়েছিল কিনা, কখনো কি কলমের খোঁচায় কোনো মাজলুমকে শাস্তি দিয়েছো কিনা, কেউ জুলুম করে নাই তাকে শাস্তি দিয়েছো কিনা, এক একটা হিসাব না দিয়ে কেউ পার পাবে না। বিশ্বাস করেন, আমি যে এই যে উসমান রাদিয়াল্লাহু আনহু হিসাবে কথাটা বললাম না, তার আগেও দুটো লাইন আছে হাদিসের মধ্যে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ নবীজি বলবেন তুমি সামনে যাও, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে থাকবেন, আল্লাহ পাক তাকে যে তাসবিহ শিক্ষা দিবেন ওই সময় তিনি সেটা করবেন। ওটা আগেও কাউকে শিক্ষা দেন নাই, পরে কাউকে শিক্ষা দেন। এরপর আল্লাহ পাক বলবেন যে তুমি মাথা ওঠাও, সাল তুতি, তুমি চাও তোমাকে দেওয়া হবে। নবীজি তখন চাইবেন ওই দোয়াটা যেটা তিনি দুনিয়াতে করেন নাই, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত। হিসাব শুরু করো। হিসাব শুরু হওয়াটাই একটা চ্যালেঞ্জ, হিসাব শুরু না হওয়াটাই কিয়ামতের দিন আমাদের জন্য প্যানিক অবস্থা। হিসাব শুরু হওয়াটাই একটা বড় চ্যালেঞ্জ। ওইখানে কেউ হিসাব শুরু করাতে পারবে না। আদম আলাইহিস সালাম পারবেন না, নূহ আলাইহিস সালাম পারবেন না, ঈসা ইবনে মারইয়াম, মুসা আলাইহিস কেউ পারবেন না। পরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আল্লাহকে রিকোয়েস্ট করবেন, আল্লাহ হিসাবটা অন্তত শুরু করুন। পর্দা দিয়ে ঢেকে নেবেন। এবং বলা হচ্ছে যে আমাদের মুমিনদের উপরে আমভাবে নূর এবং রহমত দেওয়া হবে, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে খাস ভাবে নূর আর রহমত দেওয়া হচ্ছে, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাস সাহায্য করেছেন আবু বকর। এবং উমর রাদিয়াল্লাহু আনহুর পালা আসবে, উমর ইবনে খাত্তাব একইভাবে কান্নাকাটি করবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার নেকিগুলো দেখাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি আসমানের সমস্ত তারাকে একত্রিত করে, ওর মিসাল আর উমর ইবনে খাত্তাবের নেকির মিসাল হবে। এরপরে উসমান রাদিয়াল্লাহু আনহুর কথা তো বললামই, তারপর আলী ইবনে আবি তালেব, তার ব্যাপারে এসেছে সবচেয়ে তড়িৎ হিসাব করা, সবচেয়ে ফাস্ট। আলী রাদিয়াল্লাহু আনহু একটা দোয়া করতেন, এই দোয়াটা আমরাও করি। তিনি দোয়া করতেন যে আল্লাহ, আমি চাই না যে আমাকে শিশু বয়সেই, কিশোরে বা যৌবনকালেই কোনো একটা অঘটন হলো বা দিনের জন্য কোনো একভাবে আমার ইন্তেকাল হয়, এটা আমি পছন্দ করি না। এটা আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন। বরং আমি চাই দিনের জন্য আমি খেদমতের পর খেদমত করতে থাকি এবং কষ্টের পর কষ্ট সহ্য করতে থাকি, এবং শেষে ইনসান মা লাম ইয়ালাম, এটা আরো বড় শব্দ, এটা আরো বড় বাক্য। আল্লামাল ইনসান, যেই আল্লাহ মানুষকে জ্ঞান শিক্ষা দিয়েছেন, মা লাম ইয়ালাম, যে জ্ঞান মানুষ জানতো না। আমরা সৃষ্টিগতভাবে জ্ঞানী ছিলাম না, ফুল স্টপ। আমাদের কোনো জ্ঞান ছিল না। আপনি যত জ্ঞানতাত্ত্বিক দর্শন আছে ঘাটেন, আপনি 3টা দর্শন পাবেন। একটু আমার দিকে ফোকাস করেন। জ্ঞানতাত্ত্বিক যত দর্শন আছে, আমি ফিলোসফির স্টুডেন্ট ছিলাম এক সময়, এগুলো সব বই আমাদের পড়া শেষ আলহামদুলিল্লাহ, এবং আমাদের রেজাল্ট কখনো সেকেন্ড ক্লাসও আসে নাই। জ্ঞানতাত্ত্বিক যত দর্শন আছে দেখবেন 3 ভাগে বিভক্ত। পৃথিবীর বড় বড় যত দার্শনিক আছে, অমুসলিম দার্শনিক আর কি, পশ্চিমা, চাইনিজ, রাশিয়ান ইত্যাদি ইত্যাদি, তাদের দর্শন হচ্ছে জ্ঞান আসছে বুদ্ধি থেকে,
তাদের ধারণা জ্ঞান আসছে বুদ্ধি থেকে। আবার এর বাইরে আরেক শ্রেণীর আছে দার্শনিক, তারা বলে জ্ঞান আসছে অভিজ্ঞতা থেকে। বুদ্ধি থেকে যারা আসছে ওদেরকে বলা হয় বুদ্ধিবাদী দার্শনিক, অভিজ্ঞতাবাদী যারা ওদেরকে বলে অভিজ্ঞতাবাদী ফিলোসফার। আবার এক শ্রেণীর দার্শনিক আছে যারা আবার দুটাকে সমন্বয় করেছে, তারা বলছে না, বুদ্ধি থেকেও আসছে, অভিজ্ঞতা থেকেও আসছে। এরা কোনো কনক্লুশনে আসতে পারে না যে নলেজ আসলে কি। এখানে আমরা কনক্লুশন পাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জ্ঞান আমার পক্ষ থেকে আসছে। সুবহানাল্লাহ, জ্ঞান না বুদ্ধি থেকে আসছে, আর জ্ঞান না অভিজ্ঞতা থেকে আসছে, আর না সমন্বয় কোনো মতবাদ থেকে আসছে। বরং আল্লাহ বলছেন আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, আমি আল্লাহ মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছি যে জ্ঞান মানুষ আদৌ জানতো না। সুবহানাল্লাহ। এই দলিল কোথায় আছে? সূরা বাকারা খোলেন, প্রথম দিকে পাবেন আপনি। আল্লাহ পাক বলছেন যে ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, পড়লেই দেখতে পারবেন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাকলেন, ডেকে বললেন যে আমি আদমকে সৃষ্টি করতে চাই, খলিফা সৃষ্টি করতে চাই, তোমাদের কি মত? ফেরেশতারা বললেন যে আতাজআলু ফিহা মা ইউফসিদু ফিহা, আপনি কি এমন কাউকে সৃষ্টি করতে চান যে পৃথিবীতে গিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, ও রক্তপাত ঘটাবে, ও ইয়াসফিকুদ দিমা? আল্লাহ বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আমি এই ডিটেলস গল্পটা বা ঘটনা বলতে চাচ্ছি না, সময় আমার হাতে নাই এত। আমি বলতে চাচ্ছি আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে সর্বপ্রথম তাকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। শুধু জ্ঞান না, আল্লাহ বলছেন ওয়াল্লামাল আদামা আসমাআ কুল্লাহা। সামান্য আরবিক জানলে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ পাক বলছেন যে আমি আদমকে এই মহাবিশ্বের সব জ্ঞান শিক্ষা দিয়েছি। আমাদের পিতামাতা গাছের ছাল বাকল পরে থাকতো না। আমাদের পিতামাতা ওই যেগুলো পশ্চিমারা শিখায় আর কি, গুহার মধ্যে গাছের ছাল বাকল পরে থাকতো, হাড় হাড্ডি খাইতো, এরকম ছিল না। বরং প্রথম মানুষ হচ্ছেন একজন নবী, যিনি একজন সবচেয়ে সভ্য মানুষ, যাকে আল্লাহ নিজে সব জ্ঞান শিক্ষা দিয়েছেন। পৃথিবীতে কিভাবে চলতে হবে আল্লাহ শিখিয়েছেন, কিভাবে শিকার করতে হবে, কিভাবে চাষবাস করতে হবে, কিভাবে কাপড় পরতে হয়। আল্লাহ পাক কাপড় নাজিল করেছেন আসমান থেকে প্রথম দিকে, তারপরে বুনন শিক্ষা দিয়েছেন, শিক্ষা, তারপরে বাণিজ্য, কৃষি ইত্যাদি, রাজনীতি, সবকিছু আল্লাহ শিক্ষা দিয়েছেন আদম আলাইহিস সালামকে। এই জন্যই তিনি ছিলেন আল্লাহ পাকের খলিফা। খলিফা মানে পৃথিবীতে যে আল্লাহর হুকুম বাস্তবায়ন করে, যে পৃথিবীতে আল্লাহর হুকুম বাস্তবায়ন করে সে আল্লাহর খলিফা। যে পৃথিবীতে আল্লাহর হুকুম বাস্তবায়ন করে না সে এই দুনিয়াতে শয়তানের খলিফা, ফুল স্টপ। তো আদম আলাইহিস সালাম আল্লাহ পাক তাকে নিজ নিজ জ্ঞানে জ্ঞানী করেছেন, তার পক্ষ থেকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। এরপরেই ফেরেশতাদেরকে দিয়ে সিজদা করিয়েছেন। আমাদের চোখের কারণে না, কানের কারণে না, বডির শেপের কারণে না, ফিজিক্যাল শক্তির কারণে না। কারণ আমাদের এই দুনিয়ার যত মানুষ আছে, এই যে 500 কোটি 700 কোটি আমরা বলি, একজন ফেরেশতার একটা পাখার বাড়ি দিয়ে সবগুলোকে শেষ করে দেওয়া যাবে। আমার কথা কি বুঝতে পারছেন? আল্লাহ পাকের এত শক্তিশালী মালায়েকা আছে, এত শক্তিশালী আছে, যারা এই পৃথিবীর একটা অঞ্চলকে শুধু পাখা দিয়ে উঠিয়েছিলেন। জর্ডানের এই জর্ডান জায়গাটার, ডেড সি, মৃত সাগর, এই জায়গাটার ওইখানে থাকতো সাদুম নামে এক গোত্র, যারা ছিল সমকামী, মানে হোমোসেক্সুয়াল, এখনকার শরীফার মতো আর কি। আল্লাহ পাক তাদেরকে এইভাবে ফেরেশতার ডানায় উঠিয়ে উপর থেকে পাথর নিক্ষেপ করে থেতলা করে উল্টা দিকে দাফন করেছেন একজন ফেরেশতার পাখা দিয়ে, জিবরাইল আলাইহিস সালাম। তো তাহলে ফেরেশতাদেরকে আল্লাহ পাক যে বললেন আদমকে সিজদা করো, এটা কিসের মানদণ্ডে? ফিজিক্যাল স্ট্রেংথের, নাকি স্ট্রাকচারের, নাকি অন্য কিছু? অবশ্যই এটা জ্ঞানের মানদণ্ডের। ফেরেশতারা সেই নাম বলতে পারেন নাই যেটা আদম আলাইহিস সালাম বলে দিয়েছেন। ফেরেশতারা সেই নাম বলতে পারেন নাই যেগুলো আদম আলাইহিস সালাম বলে দিয়েছেন, আর আল্লাহ পাক তাদেরকে ওটা শিখান নাই, আমাদেরকে শিখিয়েছেন। তাহলে দেখুন আমরা সম্মানিত হয়েছি জ্ঞানের মানদণ্ডে। আর এই জ্ঞান এসেছে কার পক্ষ থেকে বলেন? আল্লাহর পক্ষ থেকে। তাহলে আমরা এখন জ্ঞানের উৎসও জানলাম, সংজ্ঞাও জানলাম। জ্ঞান কি? জ্ঞান মানে সেটাই যে আল্লাহর পক্ষ থেকে আসে, যা আমার ইহকালীন কল্যাণ করবে, পরকালে মুক্তি দিবে। শুধু ইহকালীন কল্যাণ যদি করে তাহলে এটাকে আমরা বলি বস্তুবাদিতা, মেটেরিয়ালিজম। আপনারা অনেকে শিক্ষিত মানুষ এখানে, সবাই জানেন, এগুলো বোঝেন। এটাকে বলি বস্তুবাদিতা বা মেটেরিয়ালিজম, যেটা আমার দুনিয়ার কল্যাণে কাজে দিবে। ফর এক্সাম্পল টেকনোলজি, আমার সায়েন্স, আমার মেডিকেল সায়েন্স, আমার ইঞ্জিনিয়ারিং, এগুলো জ্ঞান, অবশ্যই জ্ঞান, উপকারী জ্ঞান, বাট এটা আমার পরকালে কোনো কাজ নাই। দুনিয়ার জন্য যদি এটা উপকারী হয়, কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক না হয়, ইটস ওকে, আমরা এটা নিতে পারবো এই পর্যন্ত। যদি আবার সাংঘর্ষিক হয়ে যায়, ফুল স্টপ, তখন আবার নেওয়া যাবে না। তো এটাও জ্ঞানের একটা অংশ, এটাও জ্ঞানের একটা পার্ট। আর আরেকটা পার্ট হচ্ছে যেটা আমাকে হেয়ার আফটার, পরকালে আমাকে মুক্তি দিবে। এটা কিন্তু বস্তুবাদী জ্ঞান আমাকে দিতে পারবে না। এটা কোন জ্ঞান দিবে? আল্লাহর ওহী ভিত্তিক কোরআন এবং সুন্নাহর জ্ঞান।
তাহলে জ্ঞানের ডেফিনেশন জানলাম, জ্ঞান কাকে বলে সেটাও জানলাম, কার পক্ষ থেকে আসছে সেটাও জানলাম। এখন শোনেন যে এই জ্ঞানটা প্রত্যেক নবী আম্বিয়া কেরাম চর্চা করেছেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। আমরা যে বলি, অনেকেই বলি 1,24,000, কেউ বলে 2,24,000, সংখ্যাটা আল্লাহ ভালো জানেন। যত নবী রসুলকে আল্লাহ পাঠিয়েছেন ওই আসমানি জ্ঞান দিয়েই পাঠিয়েছেন, যেই জ্ঞানকে আমরা বলি ওয়াহি। এক সময় ছিল তাওরাত, দেন জাবুর, ইনজিল, কোরআন। এভাবে প্রত্যেক যুগে যুগে আল্লাহ পাক নবী রসুল পাঠিয়েছেন, তাদের কাছে আল্লাহ পাক জ্ঞান পাঠিয়েছেন, ওয়াহি পাঠিয়েছেন, আসমানি কিতাব পাঠিয়েছেন। আল্লাহ বলছেন ওয়ালিকুল্লি কওমিন হাদ, আমি প্রত্যেক কওমের মধ্যেই হেদায়েতদাতা পাঠিয়েছি। তারা মানুষকে জ্ঞান শিক্ষা দিতেন, আত্মশুদ্ধি অর্জন করাতেন, দুনিয়ার জন্য যা করলেন সেটাও শিক্ষা দিতেন, পরকালের জন্য যেটা করলেন সেটাও শিক্ষা দিতেন। এটা ছিল আর কি কমপ্লিট কোড অফ সিলেবাস, আর কি দ্য সিলেবাস অফ এডুকেশন, এরকম ছিল। এখন আবু জেহেলের যুগটার কথা একটু ভুলে গেছেন কিনা একটু মনে করেন তো। ওই যে সমস্যাগুলোর কথা বললাম, ওই যে প্রবলেমসগুলোর কথা বললাম আমরা, আচ্ছা বাচ্চারা ওদের মতো থাক, আমরা আমাদের আলোচনা যাই। ওই আবু জেহেলের যুগটার কথা আমি যে বললাম আপনাদেরকে, একটু আমি মনে করাই দিই যে ওই যুগটা কি পরিবর্তন হয়েছিল কি হয় নাই, বলেন কতদিন লাগছে সময়? কে বলতে পারবেন? 23 বছর। কতদিন? 23 বছর। আমাদের সবারই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা অন্তত একবার পড়া উচিত। 23 বছর সময় লেগেছে তার এই সমাজটা পরিবর্তন করতে। এখন আমি যদি বলি 23 বছর আগের আর পরের মক্কাকে আপনি একটু কম্পেয়ার করেন। 23 বছর আগের মক্কায় যে পাপগুলোর কথা বললাম আমি, জাহেলিয়াতগুলোর কথা বললাম, ঠিক 23 বছর পরের মক্কায় কি এগুলোর কোনো অস্তিত্ব আছে? বলেন। 23 বছর পরের মক্কায় কোনো শিরক পাবেন? কোনো মূর্তি পূজা, কোনো নারীর শ্লীলতাহানি, রেপ, ধর্ষণ, জিনা, ব্যভিচার, মাদক, গোত্রীয় হানাহানি বা সুদ, কোনো কিছু ছিল না। তারপরে আমরা এই যুগটাকে সবচেয়ে শ্রেষ্ঠ যুগ বলে স্বীকার করতে এখন চাচ্ছি না, আধুনিকতার দোহাই দিয়ে আর কি, সো কল্ড। দেখুন এই 23 বছরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পড়া খাওয়ায় বেড়ান নাই মানুষকে। তিনি মানুষকে খালি ফু দিয়ে বের হন নাই, তিনি শুধু তাসবিহ দানা নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার এমন করেই তার জিকির করে শেষ করেন নাই। মসজিদের কোনায় তিনি সবসময় বসে থাকেন নাই। 23 বছরে তিনি কিন্তু মানুষের উপর কোনো জাদু বা সেহের করেন নাই। এই 23 বছরে তিনি কিছু কাজ করেছেন, যার ফলশ্রুতিতে এই সমাজটা 23 বছরের মধ্যে টোটালি চেঞ্জ হয়ে গেছে। এবং সেই কাজটা তিনি করেছেন মূলত কোরআন কেন্দ্রিক এবং তার সুন্নাহ কেন্দ্রিক। কি কাজ করেছেন? ফার্স্ট অফ অল তিনি প্রত্যেকটা মানুষের ভিতরের আকীদা পরিবর্তন করেছেন, তাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন, তার সুন্নত শিক্ষা দিয়েছেন, আত্মশুদ্ধি শিক্ষা দিয়েছেন, আদব শিক্ষা দিয়েছেন। আত্মশুদ্ধি শিক্ষা দিয়েছেন, আদব শিক্ষা দিয়েছেন, রিজিকের হারাম থেকে মানুষকে বের করেছেন, সামাজিক জাহিলিয়াতগুলোকে দূর করেছেন, সৎ কাজে আদেশও যেমন করেছেন, একই সাথে অ্যাট দ্য সেম টাইম অন্যায় কাজে নিষেধও করেছেন। তিনি মানুষকে আল্লাহর ইবাদতের দিকে ডেকেছেন, একই সাথে তিনি কিন্তু হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই কিতাবে ইব্রাহিমের ঘটনা বর্ণনা করুন। ইয ক্বালা লি আবিহি, যখন ইব্রাহিম তার বাবাকে বললেন, তার বাবা মানে আযারকে বললেন, ইয়া আবাতি, হে আমার বাবা, লিমা তা'বুদু, তুমি কেন ইবাদত করো এমন সত্তার, মা লা ইয়াসমাউ, যে শুনতে পারে না, ওয়ালা ইউবসিরু, দেখতেও পারে না, ওয়ালা ইউগনি আনকা শাইআ, তোমার ওয়ালাম ইউগনি আনকা শাইআ, ইয়া আবাতি, হে আমার বাবা, ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবু মিনার রাহমানি ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা, হে আমার বাবা, আমি ভয় পাচ্ছি যে করো, আহদিকা, আমি তোমাকে পথ দেখাবো, সিরাতান সাওয়িয়া, সহজ সরল পথ দেখাবো তোমাকে। সন্তান বাবাকে নসিহত করছে। দেখো, সন্তান বলছে আমার কাছে এমন জ্ঞান এসেছে বাবা, যেটা তোমার কাছে আসে নাই,
ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি কি আমাদের ইলাহগুলো, উপাস্যগুলো থেকে মুখ ফিরাচ্ছ? তুমি কি আমাদের উপাস্যগুলো থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ? আনতা রাগিবুন আনতা আন আলিহাতিনা ইয়া ইব্রাহিম লা ইল্লাম তানতাহি, যদি ইব্রাহিম আলাইহিস সালামকে পরিবার ছাড়তে হলো, পরিবার মানে তার মাকে ছাড়তে হলো, তার বাবাকে ছাড়তে হলো, তার কোনো অপরাধ আছে?